আবার যাচ্ছি হলো বারবিকিউ নেশন, সব শেয়ার করছি। এন্ড আজকে একটা স্পেশালও আছে, লাস্টে বলবো। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা বারবিকিউ নেশনে চলে এসেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে খাবার দাবার তো খুবই ভালো, আর কোনো কিছুর সেলিব্রেশন থাকলে, বার্থডে বা অ্যানিভার্সারি বা যে কোনো কিছুর সেলিব্রেশন এখানে খুবই ভালোভাবে এনজয়মেন্ট করা যায় ক্লোজড ওয়ানদের সাথে। আর বন্ধুরা দেখো, এখন বারবিকিউ নেশনের ভিতরে চলে যাচ্ছি আর তোমাদের সাথে একটু একটু করে সবটা মুহূর্তই শেয়ার করছি। সত্যি কথা বলতে বারবিকিউ নেশন এমন একটা জায়গা যেখানে শুধু খালি পেটে যেতে হয় আর একদম মন ভরে পেট ভরে খাওয়া যায়। আর এখানে খাবারও এত সুন্দর, লো ক্যালোরিড হয়, আর সত্যি কথা বলতে তেলটাও ভীষণ কম থাকে, সেই জন্য যে কোনো খাবারই খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা আশা করি তোমরা অনেকেই এক্সপিরিয়েন্স করেছো, অনেকে আবার এখনো পর্যন্ত বারবিকিউ নেশন আসোনি। সবার সাথেই এটা শেয়ার করছি। আর এখানে আসতেই মানে এত সুন্দর ভাইবসে প্রথমে আগে মনটাই ভালো হয়ে যায়। আমার অস্মিতার খুবই পছন্দের জায়গা, ইনফ্যাক্ট সকলেরই পছন্দের জায়গা বারবিকিউ নেশন, কারণ এখানে মনের ইচ্ছে মতো যত খুশি খাওয়া যায়। আর এখানে স্পেশাল ভাবে বুক করা যায়, এখানে অনেক রকম ভাবে সস্তাতেও বুক করা যায়। বন্ধুরা কিভাবে কি ভালোভাবে বুকিং করা যাবে সেটাও তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করছি। অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তো যারা জানো না তাদের জন্য আমি শেয়ার করছি। আর এটা খুবই একটি তথ্যপূর্ণ ভিডিও হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। প্রথমেই তো শুরু হয় স্টার্টার দিয়ে, আর এই যে ফুচকা, আলু টিক্কি, চিকেনের আইটেম সমস্ত কিছু চলে এসেছে। আর এই যে ক্রিস্পি কর্ন, এটা ভীষণ প্রিয় আমার, আর ফুচকাও খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে। আর এই পার্ট তো হচ্ছে বারবিকিউ নেশনের সব থেকে ভালো লাগে, কারণ এই গ্রিল খাওয়ার জন্যই তো আমরা বারবার ছুটে আসতে চাই এই বারবিকিউ নেশনে। আর অসাধারণ সুন্দর লাগে, প্রত্যেকটা গ্রিলের আইটেমই দারুণ লাগে খেতে। এসেছি বারাসাতের বারবিকিউ নেশনের আউটলেটে। কলকাতার বিভিন্ন জায়গাতেই আছে, ইভেন পুরো ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে। খুবই ভালো লাগে। সল্ট লেকের অ্যাবসলিউট বারবিকিউ বা চিনার পার্কের সিসি2 এ যেটা আছে, বা এখানের বারবিকিউ নেশন, সত্যি সবগুলোই খাবার অসাধারণ। ফ্যামিলি সহ এলে একদম পয়সা উসুল করে খাওয়া যায়। বিভিন্ন রকমের খাবারের আইটেম থাকে আর খুবই ভালো। এখানের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, গ্যারেন্টি দিয়ে বলতে পারি বারাসাতের বারবিকিউ নেশনে আসলে কেউ নিরাশ হয়ে ফিরবে না। আর এখানে কম বেশি অফার চলতেই থাকে। বন্ধুরা এমনিতে হলিডে বা উইকেন্ড যেটাকে বলে, সেই সব স্পেশাল দিনে এখানে একটু রেটটা বেশি থাকে। আর নর্মালি তো এক্সপ্রেসো লাঞ্চ বা বিভিন্ন রকমের বুফে যে থাকে, সেগুলো অনেক রকম অফার থাকে। আর এমনিতে নর্মাল রেট হচ্ছে উইকেন্ডে 899 বা 999, যেমন যা পার হেড প্রাইস থাকে নন ভেজের জন্য। আর ভেজের জন্য থাকে 699, 599, 499, বিভিন্ন রকম ভ্যারি করে। এবার এই বুক করবে কোথা থেকে? টেবিল বুকিং তোমরা বারবিকিউ নেশনের অ্যাপ থেকেও বুক করতে পারো, বারবিকিউ নেশনের আউটলেটের যে ফোন নাম্বার দেওয়া থাকে সেখান থেকেও কল করে বুক করতে পারো, বা ডাইন আউট অ্যাপ দিয়েও করতে পারো। ইজি ডাইনার অ্যাপেও অনেক সময় অনেক কম্বো অফার থাকে, স্পেশালি অনেক সময় থাকে 3+1 কম্বো অফার। 3 জনের নন ভেজের বুক করলে একজনের কমপ্লিটলি ফ্রি। তো এইরকম বিভিন্ন রকমের অপশন থাকে, আমরা আউটলেটে কল করে বুক করে নিয়েছিলাম। এই যে দেখো বুফেতে এখানে বিভিন্ন রকমের আইটেম আছে, তোমাদেরকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই আউটলেটটায় যেমন সুন্দর খাবার, ফুড কোয়ালিটি ভীষণ ভালো, আর এখানে স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো। ভেজ
নাও বা নন ভেজ নাও, এখানে প্রচুর আইটেমস পেয়ে যাবে, যেটা এখানে সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে হচ্ছে লাইভ কাউন্টার, যেখানে তো সবকিছুই পাওয়া যাবে। আর এই আউটলেটটা এত সুন্দর করে সাজানো, তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বারবিকিউ নেশনের অন্যান্য আউটলেটে গিয়েছো বাট বারাসাতেরটা আসোনি। যারা এই বারাসাত বা কলকাতার পাশাপাশি আছো তারা বলবো অবশ্যই এখানে এসে একবার ট্রাই করো। অনেকেই কিন্তু বারাসাত বা আশেপাশের কলকাতার যেসব জায়গা থেকে অনেকেই এই আউটলেটে আসেন, যেহেতু এখানে ফুড কোয়ালিটিও ভীষণ ভালো আর স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো, অসাধারণ লাগে। 2 ঘন্টা কাটুক 3 ঘন্টা কাটুক, সন্ধ্যের সময় একটা অপূর্ব সুন্দর সময় কাটানো যায়। বন্ধুরা দেখো, এখানে অ্যানিভার্সারির জন্য কি সুন্দর এখানে ডেকোরেশন করা আছে। সব মিলিয়ে পুরো ভাইবসটাই একটা অপূর্ব সুন্দর লাগছে। তোমাদেরকে আরো একটা তথ্য দিয়ে রাখি এক্ষেত্রে, তোমরা বারবিকিউ নেশন বিভিন্ন রকম বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন বা অনেকজনকে নিয়ে আসতে হলেও কিন্তু বুকিং করতে পারো। কারণ এখানে ম্যানেজারের সাথে কথা হয়েছে, বিভিন্ন রকমের বুকিংও হয়। শুধু আগের থেকে কথা বলে সমস্ত কিছু ঠিক করে ইভেন্টটাকে ম্যানেজ করে নিতে হবে, তারপরেই ওনাদের উপর দায়িত্ব দিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা যাবে। সেই রকম ব্যবস্থাও রয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করার জন্য এই জায়গাটা একদম বেস্ট। বিভিন্ন রকম বার্থডে, অ্যানিভার্সারি সমস্ত রকম সেলিব্রেশন হয়। এনাদের সাথে এসে আগে থেকে শুধু কথা বলে নিতে হয়। চলে এলাম ডেজার্ট কাউন্টারে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডেজার্ট থাকে, যেমন ফ্রুট জেলি, যেটা সেটা এইবারে পাইনি, কিন্তু তার পরিবর্তে অনেক রকমের ডেজার্ট রয়েছে। আর এই পার্টটা আমার সবচেয়ে পছন্দের। সত্যি কথা বলতে বারবিকিউ নেশনে এলে স্টার্টারের মধ্যে তো স্যালাড এগুলো পড়ছে, আর বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম। মেন কোর্স পুরো বাদ থাকে, স্টার্টার আর ডেজার্ট দিয়েই আমার পুরো খাবারটা কমপ্লিট হয়ে যায়। আশা করি অনেকেই এই কথার সাথে রিলেট করতে পারবে। সত্যি কথা বলতে বারবিকিউ নেশনে এসে এখানে স্টার্টারটা সবচেয়ে বেশি ভালো লাগে। সবাই আশা করি সহমত হবে আমার সাথে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লাগছে বা দেখতে ভালো লাগছে, তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। আর নতুন বন্ধুরা দেরি কেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। প্রচুর প্রচুর নতুন নতুন শর্ট ভ্লগ বিভিন্ন রকম কিছু আসছে। আরও তোমাদেরকে আরও অনেক কিছু ইনফরমেশন দিতে থাকছি। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখানেই বার্থডে সেলিব্রেশনের আয়োজন হয়েছে আর অনেকেই ইনভাইটেড আছে, অন্য একটা টিম থেকে এসেছে। তো এইভাবেই সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। খুব ভালো লাগলো দেখে। আর সত্যিকারেই এখানে প্রত্যেককেই খুব কেয়ারের সাথে স্টাফরা বিহেভিয়ার করে থাকেন, আর এমনিতেও খুবই ভালো পরিবেশন করে থাকেন। বন্ধুরা, তোমাদেরকে আরো একটা তথ্য দিতে চলেছি, সেটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ বা বারবিকিউ নেশনের বিভিন্ন আউটলেটে বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু অফার থাকে। সেগুলো আগের থেকে জেনে বুঝে কথা বলে এখানে এসো, কোনো অসুবিধা হবে না। এবং ওনাদের সাথে খুব ভালোভাবে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যায়। তো সেই দিক দিয়ে আর কাস্টমার কেয়ার তো সবসময় অ্যাভেলেবেল থাকেই। যারা স্পেশালি প্রথমবার আসবে তাদের জন্য বারবার বলে রাখছি যে অবশ্যই তোমরা আগের থেকে কথা বলে সব রেডি করে এসো। এখানে একদম হ্যাসেল ফ্রি তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে। আরেকটা তথ্য দিয়ে রাখছি বন্ধুরা, অনেক সময় আমরা শুনে থাকি যে লাঞ্চ বা ডিনার যে কোনো সময় গেলেই হয়, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। যেমন এক্ষেত্রে বিভিন্ন দিন অনুযায়ী পার্থক্য আছে, কিন্তু অনেক সময় এটা হয় কি আমরা ভাবি হয়তো দুপুরে গেলেও 3 ঘন্টা 4 ঘন্টা সময় কাটাতে পারবো, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। কারণ এই ক্ষেত্রেও আমি ম্যানেজারের সাথে কথা বলেছি। তো এখানের রুলটা হলো সকালবেলায় এলে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত সময় কাটানো যাবে, বা 1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স। কিন্তু রাত্রেবেলায় এলে অনেকটা সময় কাটানো যায়, কারণ রাত্রেবেলায় স্বাভাবিকভাবেই অনেক বেশি জন থাকেন সংখ্যায়, আর এমনিতেও ওনারা টাইমটা বেশি দিয়ে থাকেন।
সন্ধ্যে 6:30 থেকে শুরু করে একদম যতক্ষণ পর্যন্ত তোমরা থাকতে পারবে। এমনিতেও সত্যি কথা বলতে যখন খাওয়া দাওয়া হয়ে যায় সবকিছু হয়েছে 2 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ। বাট কি হয় অনেক সময় থাকে কি একটু ঘুরে ফিরে নিয়ে একটু সুন্দর করে সময় কাটিয়ে যায়, সেক্ষেত্রে হাতে একটু সময় নিয়ে আসতে হয়। সত্যি কথা বলতে বারাসাতের বারবিকিউ নেশনের খাবার এত ভালো, যতবার আসি পুরনো লাগবে না। মনে হবে যখন একটু নতুন কিছু খেতে চাই বা অন্যরকম কিছু স্বাদ বদলাতে চাই ঘরের খাবারের থেকে, তখনই এখানে চলে আসা যায়। খুবই সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর একটা ভাইবস হয়। ইভেন এখানে মেন কোর্সটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। লাইভ কাউন্টার থেকে এই যে মাটন আনা হয়েছে আর রাইসটা এমনি নর্মাল বুফে থেকে আনা হয়েছে, অসাধারণ টেস্ট। জাস্ট টেস্ট করেছি। বন্ধুরা, তোমাদের সাথে এর আগে অনেক অ্যাবসলিউট বারবিকিউ বা বারবিকিউ নেশনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। বারাসাতের বারবিকিউ নেশন সবসময়ের জন্য আমি 5 আউট অফ 5 দেব। এই কারণে হ্যাঁ একটু কিছু কমই বেশি আছেই, কিন্তু এখানের মানুষজন এত ভালো বা এত সুন্দর সাপোর্টিভ বা এত সুন্দরভাবে পরিবেশন করা হয় খাবার দাবার বা এত সুন্দর একটা ভাইবস লাগে যে খুবই ভালো লাগে। হ্যাঁ, অরিজিনালি বলতে গেলে 4.8 আউট অফ 5 তো দেওয়াই যায় একদম নিঃসন্দেহে। এই যে আমার দিদি আর জিজুর অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য আমরা এসেছিলাম। এখানে খুব সুন্দর চারিদিকে ফটো তুলে নিয়ে এখানে কেক কাটিং হয়ে গেল। অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি দিদি জিজু। নিজেদের পরিবারের সাথে সময় কাটলো। আর বন্ধুরা দেখো, এই পুডিং কেকটাও পর্যন্ত আমার খেতে অসাধারণ সুন্দর লাগে। যাই হোক, এখানে কেক কাটিং করে খেয়ে নিয়ে বাকিটা আমরা ওই স্টাফেদের সাথে সেলিব্রেট করলাম। সেলিব্রেশন হলো, কেক কাটিং হলো। আর যারা নতুন আসছো তাদের জন্য বলে রাখি, এই পুডিং কেক তোমরা চাইলে ঘরে প্যাক করেও আনতে পারো বা বেস্ট ওখানে যারা থাকেন ওনাদেরকে বললেই হলো যে আপনারা খেয়ে নিন সবাই মিলে। যে কোনো কিছুও একটা চলতে পারে বা প্যাক করেও ঘরে নিয়ে আসা যায়। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি যদি একটু হলেও ইনফরমেটিভ লেগেছে কমেন্ট কিন্তু অবশ্যই করবে, তাহলে আরো এনকারেজ পাবো, আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। আর এই যে আমরা খেয়ে পুরো ফুল হয়ে গেছি। বন্ধুরা, এখানে অস্মিতার অবস্থা দেখো, পুরো শুয়ে পড়েছে এইদিকে। তো সত্যিকারই খুব ভালো একটা মজার সময় কাটলো। সবাই বন্ধুরা দেখে বলো তো, এই চোখটা দেখেই বোঝা যাচ্ছে কিনা এটাই অস্মিতা, এতটা ইউনিক। খেয়ে নেই, এবার আমাদের ঘর যাওয়ার জন্য প্রস্তুতি চলছে, বেরিয়ে গেলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। এই যে আমরা এরপর এখান থেকে একইভাবে বেরিয়ে যাচ্ছি। আর শুধু এখানেই নয়, এরপর আমরা বন্ধুরা অ্যানিভার্সারি সেলিব্রেশন এখানে হলো, ঘরেও ছোট্ট করে সেলিব্রেশন হয়েছে, তো সেটাও তোমাদেরকে আমি ছোট্ট করেই শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। চলে এলাম আবার ওয়েস্ট সাইড মল, মানে জাস্ট বারবিকিউ নেশনের নিচেই। যারা বারাসাত তারা তো তোমরা জানবেই। এইবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর কি হয়ে গেল আজকের মতো। আর বারবিকিউ নেশনের স্পেশালি ফুড রিভিউ বা বারবিকিউ নেশন কেমন যারা দেখতে চেয়েছিলে তাদের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কিন্তু যারা আরো দেখতে চাও বাড়িতে কিরকম কি ছোট্ট করে সেলিব্রেশন করেছি তাদের জন্য এই যে রইল। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনে। আর এই যে ঘরের খাবার, এবার ঘরের খাবার সমস্ত কিছু বানানো হয়েছে। আর জিজু বানিয়েছে, সব সুন্দর করে বানিয়েছে। জিজু খুব সুন্দর রান্না করে, আমার দিদিও করে, দিদিও করেছে কিছু কিছু রান্না।
এই যে দেখো আমার আর রশ্মিতার কাজ হচ্ছে ডেকোরেশন করা। এই যে কেক নিয়ে এখনই কেক কাটিং হবে, আর দিদি, জিজু, সোনাই মানে আমার বোনঝি অস্মিতা আর আমি সবাই মিলে খুব সুন্দর করে ছোট্ট করে সেলিব্রেশন করে নিলাম। আর এই ডেকোরেশনটা কিন্তু অস্মিতাই পুরোটা করেছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি যারা শেষ পর্যন্ত আছো এখনো, তাদের জন্য বলছি কেমন লাগলো। আর এই ক্যান্ডেল গুলো কেমন বলো তো? ক্যান্ডেল গুলো এখন এগুলো খুব ট্রেন্ডিং এ চলছে, সেই জন্য এই ক্যান্ডেল গুলো এনেছি আর কি। সবাই খুব খুব ভালো থেকো। আবার তোমাদের সাথে নতুন অন্য কোনো জায়গায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর সব মিলিয়ে কেমন লাগলো সেটা তো আগেই জানাতে বলেছি, আর দেরি না। সবাই খুব 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 ভালো থেকো, কিন্তু এটা এখনকার দিনে সবচেয়ে বেশি জরুরি। খুব হ্যাপি থেকো, যেটা ভালো লাগে সেটাই করো, খুব হ্যাপিনেস স্প্রেড করো। ব্লগগুলো দেখতে থাকো আর কি, সাথে যুক্ত থেকো। আর একটা কথা যেটা না বলে পারছি না, ফেসবুক ইনস্টাগ্রামের লিংক আমি ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু ফলোটা করে দিও। আর দেখতে থাকো, বিভিন্ন রকম আপডেট দিতে থাকি। কারণ ইউটিউবে কি হয়, শুধু ভিডিওর মুহূর্তগুলো শেয়ার করা যায় বা বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও শেয়ার করা যায়, কিন্তু যেগুলো ফটো বা ছোট ছোট রিলস হয় সেগুলো মোস্টলি আমি ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করে থাকি। তাই ওখানেও তাড়াতাড়ি তোমরা যুক্ত হয়ে যেও। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব খুব ভালো থেকো। এখনো আছো না কি ভিডিওটা দেখছো? হ্যাঁ, আবার তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। মন থেকে বলছি, মাছ লাভ ফ্রেন্ড।